নমস্কার, আগমনীর ক্লাসরুমে আবার আপনাদের স্বাগত জানাই। আজকের বিষয়টাও শীতকাল। শীতকালে কিন্তু আমরা প্রচুর শপিং করি, সেটা শীতের পোশাক হোক বা কাউকে কোনো গিফট দেওয়ার হোক বা এই মেলা টেলায় গেলে বিভিন্ন রকম শখ শৌখিনতার জিনিস, এই সমস্ত কিন্তু আমরা প্রচুর শপিং করি। শীতকাল মানে একটা আলাদা ব্যাপার থাকে। তো এই যে প্রচুর শপিং করি, আমার মনে হয় শপিং করার আগে একটু এই সমস্ত বিষয়গুলোতে আমাদের দেখে নেওয়া উচিত যে আমরা কি শপিং করছি। তো প্রথমে আমি যেটা বলবো যে আমাদের জেনে নেওয়া উচিত শপিং করার আগে যে কোন প্রোডাক্ট কীরকম। অর্থাৎ হচ্ছে এই বিষয়টাকে একটু বোঝাতে গেলে আমি বলি ইকো লেভেলিং কি, যে কোনো প্রোডাক্ট তৈরি হওয়ার সময় থেকে তৈরি হওয়া পর্যন্ত তার এই যে জার্নিটা সমস্তটাই পরিবেশ বান্ধব পদ্ধতিতে তৈরি হয়েছে কি না দেখে তাকে পরিবেশ বান্ধব পণ্য বলে তকমা দেওয়াটা হচ্ছে ইকো লেভেলিংটা আইএসও, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, এই বিষয়টাতে শুরু করেন 1947 সালে। এই বিষয়টা শুরু হয়, কিন্তু তখন প্রধানত যেটা ছিল যে ইন্ডাস্ট্রি জিনিসপত্রের ওপর বিষয়টা ছিল। তো এক্ষেত্রে প্রায় 25,000-এর মতো বিষয়কে এর অন্তর্ভুক্ত করা হয়। তো এখানে মোটামুটি ধরুন একদমই মানে টেকনিক্যাল কমিটি গঠন করা হয়, এইটাকে পরীক্ষা করার জন্য সাব কমিটি গঠন করা হয়। এইগুলো দিয়ে বিভিন্ন স্ট্যান্ডার্ড তৈরি করে সেগুলোকে মেপে নিয়ে তারপরে সমস্ত ইন্ডাস্ট্রি জিনিসপত্রকে পরিবেশ বান্ধব বা একটা ভালো জিনিস এরকম বলে ওই সময়টাতে এরকম তকমা দেওয়া হতো। কিন্তু একেবারে পরিবেশ বান্ধব বিষয়টা কিন্তু ওইভাবে ঠিক ছিল না, মানে বিষয়টা হার্মফুল নয় এরকম ছিল। তারপরে চলে এলো সেই সময়টাতে একটু বলে নিই, সেই সময়টাতে বিষয়টাকে আইএসও 3টে ভাগে ভাগ করে নিয়েছিল, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। 14,024 টাইপ 1-এর মধ্যে, 14,021 টাইপ 2 এর মধ্যে, 14,025 টাইপ 3 এর মধ্যে। আচ্ছা, টাইপ 3টা কিন্তু অনেক সময় সেলফ ডিক্লেয়ার্ড, অর্থাৎ আমি ধরুন নিজে বললাম যে না আমি কোনো পরিবেশের ক্ষতি করিনি, এটা মানে তাও এগুলো কিন্তু খুব ছোট ছোট বিষয়ের ক্ষেত্রে টাইপ 3টা হয়। কিন্তু বড় বিষয়ের ক্ষেত্রে ধরুন আপনি কেমিক্যাল ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছেন, কেমিক্যাল ইন্ডাস্ট্রি নিয়ে রয়েছে আপনার, তো সেক্ষেত্রে আপনি কিন্তু নিজে এক্ষেত্রে আপনি বলতে পারবেন না, আপনাকে অডিটের মাধ্যমে বিষয়টাকে জাস্টিফাই করিয়ে নিতে হবে। তো এবার চলে আসি যে পরিবেশ বান্ধব ব্যাপারটা আমরা কি করে বুঝলাম। 1978 সালে ব্লু অ্যাঞ্জেল প্রথম এনভায়রনমেন্ট লেভেলিং বলে একটা কথা উল্লেখ করেন। আমরা তো জানি যে ডেভেলপড কান্ট্রিগুলো ভীষণ ক্যানের ওপর ডিপেন্ডেন্ট, মানে তাদের যে কোনো লিকুইড জিনিস ক্যানের মধ্যে করে বিক্রি করা হয়। তো ক্যানগুলো যাতে সিএফসি ফ্রি হয় এবং রিউজেবল বটল হয়, এই বিষয়টাকে গুরুত্ব দিতে গিয়েই 1978-এ আবারও বলছি ব্লু অ্যাঞ্জেল ইকো লেভেলিং বিষয়টাকে বা এনভায়রনমেন্টাল লেভেলিং বিষয়টাকে সকলের সামনে আনেন। নেক্সট এরপর কি হয়, সব কিছুরই আস্তে আস্তে গ্রহণযোগ্যতা বাড়ে, মানুষের মধ্যে সচেতনতাও টুকটুক করে বেড়েছে। আমাদের ভারতেও শুরু হয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 1986 সালে। এটা কার্যকরী হয় হচ্ছে 23শে ডিসেম্বর, 1986 সালেরই 23শে ডিসেম্বর। সেখানে কি করা হয় না, অডিটের মাধ্যমে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে তারপরে সার্টিফিকেট দেওয়া হয় যে এটা পরিবেশ বান্ধব পণ্য, এটা আপনি ইউজ করতে পারেন।
তো এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হচ্ছে জনসচেতনতা বাড়ানো এবং পরিবেশকে রক্ষা করা। এই বিষয়গুলোর ওপরই কতগুলো কথা উঠে আসে। এক হচ্ছে গ্রিন লেবেলিং। গ্রিন লেবেলিং মানে কি না, প্রোডাক্টটা তৈরি হওয়া, প্যাকেজিং, অ্যাডভার্টাইজমেন্ট সব কিছু পরিবেশ বান্ধব পদ্ধতিতে হচ্ছে। ঠিক আছে, এরপর এই বিষয়টাকে আরও একটু উন্নত মানের করা হলো, হচ্ছে ইকোমার্ক স্কিম 1991-এ তৈরি হলো। সেখানে কি বলা হচ্ছে যে কোনো পণ্যকে এমনভাবে তৈরি করা হবে যাতে তারা ইকোলজিক্যালি সেফ হয়, অর্থাৎ বাস্তুতন্ত্রের কোনো ক্ষতি করবে না, অর্থাৎ তার উৎপাদন থেকে শুরু করে তার বিপণন পর্যন্ত। হ্যাঁ, এবং যখন আমরা এটাকে ওয়েস্ট হিসেবে এনভায়রনমেন্টের মধ্যে ফেলে দেবো তখনও পর্যন্ত কিন্তু সে এটা বাস্তুতন্ত্রের কোনো ক্ষতি করবে না। এই রকম কোনো পণ্য যদি তৈরি হয় তখন তাকে ইকোমার্ক স্কিম বলে সার্টিফিকেট, ইকোমার্ক স্কিমের আন্ডারে সার্টিফিকেট দেওয়া হয়। এই সব পণ্য কিন্তু আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। ইকোমার্ক স্কিমের লোগো কি না, কাঁধ করা একটা মাটির কলসি। তার কারণ কি, মাটি পৃথিবীর সম্পদ, প্রাকৃতিক সম্পদ থেকে তৈরি হচ্ছে মাটির জিনিসটা, এবং সেটা ডিসপোজাল যখন হচ্ছে অবশ্যই সেটা প্রকৃতিতে মিশে যাবে এবং উইদাউট কোনো হার্মফুল ইম্প্যাক্ট, মানে এটা প্রকৃতিতে মিশে যাবে। আচ্ছা, এরপর আমরা ইকমার্স স্কিমের আন্ডারে কিছু ভাষা, মানে ধরুন কিছু কালার যদি বলা হয়, গ্রিন, ব্রাউন, ব্লু, এগুলো সমস্ত কিন্তুই নেচারকে ইন্ডিকেট করে এবং সাস্টেইনেবিলিটি অর্থাৎ সুস্থায়িত্বকে কিন্তু নির্দেশ করে। তো এবার চলে আসি আমরা যেটা বলছিলাম শপিংয়ের কথা। তো শীতকাল পড়েছে, শপিং অবশ্যই হবে, করতেই হবে একদম, না হলে কি করে আমরা এনার্জেটিক থাকবো। বিশেষ করে আমরা মেয়েরা শপিং অন্তঃপ্রাণ আমরা হই, আজকাল কিন্তু ছেলেরাও এই বিষয়ে পিছিয়ে নেই। তো যে যেটাই কিনুন, একটা সূচ থেকে শুরু করে একটা সোয়েটার, যে যা কিছু কিনুন, হ্যাঁ, কারোর কোনো উপহার, যাই কিছু কিনুন, একটু দেখে নেবেন যে সেটা সার্টিফাইড কিনা, ঠিক আছে, সেটা পরিবেশ বান্ধব কিনা। না হলে না, ওই যে আজকে হয়তো খুব ভালো থাকবো কিন্তু কালকের দিনটা খুব কষ্টে থাকবো, এইটা কি উচিত বলুন? এমনভাবে বাঁচা উচিত যে জীবনের শেষ দিন অবধি একেবারে হই হই করে কাটিয়ে যেতে পারি এবং আমাদের এই ভালো কাজের স্মৃতি আমাদের সন্তানেরা গর্বের সঙ্গে বলবে যে আমাদের পূর্বপুরুষরা এই ভালো কাজগুলো করে গেছেন। তো জীবন এরকমই হওয়া উচিত, তাই না? সুতরাং চলুন আনন্দ করে বাঁচি, শপিং করি, হই হই করি, একদম শীতকালটা জমিয়ে এনজয় করি, প্রচুর শপিং করি। তবে হ্যাঁ, এমন মানে যা প্রয়োজন নেই সেই জিনিসগুলো কিনবেন না, তাহলে ওয়েস্ট জেনারেট হয়ে যাবে বেশি, সেটার দরকার নেই। আর ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট কিনি, ঠিক আছে? তাহলে আজকে এই অবধি রইল আলোচনা। আপনারাও মজা করুন, আমিও শীতকালটা মজা করি, আর আমার ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যদি কিছু ভুল থাকে বা কিছু সংশোধনের প্রয়োজন হয় বা আপনারা আরও কিছু জানতে চান, অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন, ঠিক আছে? আজকে এই অবধি, টাটা, নমস্কার।